আজকের যা ঘটনা পুরো রাজ্য জুড়ে তোলপাড় ঝাঁকঝোর করে দেওয়ার মতো এই যে ঘটনা, এই ঘটনা সম্বন্ধে লক্ষ লক্ষ দর্শক মণ্ডলী তারাও জানতে চাইছে। দেখুন, বাবলা সরকার আজকে যিনি প্রয়াত হয়েছেন আপনারা সবাই শুনেছেন যে উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ওনাকে গুলি করা হয়েছে। মালদার শুধু না, গোটা রাজ্যব্যাপী তাকে চেনে জানে। একজন ভীষণ দয়ালু মানুষ ছিলেন। ওনার তত্ত্বাবধানে বহু ছেলেপেলে বহু বেকার ছেলেরা ওনার সহযোগিতায় তাদের সংসার চলতো। আজকে সেই রকম একজন মানবিক লোককে আজকে গুলি করে তাকে মেরে দেওয়া হলো। আমরা গোটা মহানন্দা পল্লীবাসী, এটা 22 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের উনি বর্তমান কাউন্সিলর ছিলেন। এখানে গোটা মহানন্দা পল্লীর বাড়ির লোকেরা নিজের বাড়িঘর ছেড়ে আমাদের পার্টি অফিসের সামনে জমায়েত হয়েছেন। গুলি মারার ঘটনা কখন, কোন জায়গায় একটু কাইন্ডলি বলবেন? গুলি মারার ঘটনা দেখুন, আমরা তো ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম। পরে জানতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে গিয়ে আমরা ওনাকে দেখতে পেয়েছি। জানতে পেরেছি মোটামুটি আমার কাছে যখন খবর আসে প্রায় 11টা হবে, আমি তখন তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে ছুটে মেডিকেল কলেজে, আগে পার্টি অফিসে আসি, পার্টি অফিসে খবর পাই, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে যাই। স্পটটা কোন জায়গায় গুলি করে? স্পট যতটুকু শুনেছি আমরা পাইপ ফ্যাক্টরি মোড়, নর্থ পয়েন্ট স্কুল যে আছে সেখানে পাইপ ফ্যাক্টরি মোড়, সেই পাইপ ফ্যাক্টরি মোড়ের সেখানেই তাকে অ্যাটাক করা হয়েছে। কোনো রকম ধরনের এখনও কি অপরাধীদেরকে অপরাধীদের চিহ্নিত করবার জন্য আমরা পুলিশের উপরে, প্রশাসনের উপরে যথেষ্ট চাপে রেখেছি। আমাদের এখানে কিছুক্ষণ আগে ফিরাদ হাকিম এসেছিলেন, আমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছিলেন, আমাদের আরেকজন সাবিনা ইয়াসমিন ছিলেন মন্ত্রী, আমাদের নিয়ার রঞ্জন ঘোষ আমাদের বিধায়ক ছিলেন, আমাদের জেলার তৃণমূলের সভাপতি রহিম বক্সি সাহেব ছিলেন, কাউন্সিলররা ছিলেন, সবাই এসেছিলেন। আমরা একটা প্রশাসনিক একটা চাপ দিয়েছি যেন অতি শীঘ্রই যেই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাকে যেন আজকে রাত্রের মধ্যে ধরা হয়, দোষীকে উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয়। এবং আমাদেরকে কথা দিয়ে গেছে ফিরাদ হাকিম সাহেব, কিছুক্ষণ আগেও আমার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে বাবলা আমাদের ঘরের ছেলে, বাবলা আমাদের নিজের ছেলে, একদম টপ টু বটম পর্যন্ত এর তদন্ত করা হবে। যে যতই কাছের হোক না কেন, যে যতই নিজের লোক হোক না কেন, কেউ এই ঘটনা ঘটিয়ে থাকলে যারাই ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সরাসরি আপনারা শুনছেন, নিরাপত্তা নিয়েও একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে নিরাপত্তা, এই বিষয়ে একটা বড় মাপের প্রশ্ন, বিভিন্ন ধরনের এক্সপার্ট যারা রয়েছেন আমি তাদের কাছ থেকেও জানবো। আজ নিরাপত্তা এই যে ব্যাটারটা বারবার আমি আপনাদের সামনে বলছি, তবে আমি জেনে নেওয়ার চেষ্টা করব কী ধরনের অপরাধীরা তারা এই ধরনের অপরাধমূলক কাজে আজ যুক্ত হলো। স্যার কী মনে করছেন? অপরাধী তো আমরা বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। আমরা এখন ওনার মৃত্যুর সংবাদে আমরা মর্মাহত, আমরা পুলিশের উপরে ছেড়ে দিয়েছি, পুলিশকে চাপ দিয়েছি আমাদের যেন অতি শীঘ্রই যেন এর তদন্ত এবং বিচার হয়। স্যার আপনার নাম? আমার নাম জয়ন্ত বোস। আপনার একটু পরিচয়? আমি তৃণমূল কংগ্রেসের জেলার লিডার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মালদহ জেলার অন্যতম একটি ব্যক্তিত্ব, তাকে গুলি করে মারা হয়েছে। সেই উদ্দেশ্যে আমরা সেই দুলাল সরকার তথা বাবলা সরকার তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা কথা বলবো। এলাকাবাসী, স্থানীয় ব্যক্তিত্ব হিসাবে আপনি কি বলতে চাইবেন? আমাদের এলাকাবাসী 22 নম্বর ওয়ার্ডের লোক খুবই মর্মাহত। এইভাবে চলে যাওয়াতে আপনি এলাকাবাসীর পক্ষ থেকে কি মনে করছেন? আমাদের তো এখনও বিশ্বাস হচ্ছে না যে উনি চলে গেছেন। এগুলো ভেবে আমাদের এলাকাবাসী এখন আতঙ্ক যে বাবলাদার মতন যদি একজন এত ভালো লোক যদি এইভাবে চলে যেতে পারে তাহলে সাধারণ মানুষের কি পরিস্থিতি হতে পারে। কি রকম ধরনের দাবি থাকছে আপনার এলাকা? যে ক্রাইম করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনার নাম? আমি এই ওয়ার্ড কমিটির মেম্বার বাবু সেনগুপ্ত। তো বাবলা স্যার কেমন ছিলেন একটু তো বলুন। শুনেছেন তো ভালো ছিল, আমাদের সমাজসেবী লোক ছিলেন, খুবই ভালো ছিল নিজের মতো। মালদাবাসী হিসেবে তো এটা একটা দুঃখের বিষয়, অতি শোকাহত। আসলে আমি কোনো পার্টির লোক নয়, আমি একাধারে একজন শিক্ষক। তো এটা শুধু বাবলাদার হত্যা নয়, এটা পুরো আমাদের মানবতার হত্যা, সারা ইউনিভার্সের হত্যা। আমি মালদাভাষী হিসাবে এবং একজন শিক্ষক হিসাবে আমি এইটুকুই বলবো যে আমরা আমাদের সজাত সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যে এডুকেশনটা নিই সেই এডুকেশনটা নেওয়ার পর সেই এডুকেশনটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে যে আমরা কারা, আমার ব্যবহারটা কেমন হওয়া উচিত, আমার মানসিকতা কেমন হওয়া উচিত,
আমার টেম্পারামেন্ট কেমন হওয়া উচিত। দুঃখের বিষয় যে শিক্ষা একদিকে যেমন ডেভেলপ হচ্ছে, কিন্তু সেই শিক্ষার দ্বারা কলুষতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মানে সৃষ্টির যে শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা যে মানুষ, আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তারকে কেন্দ্র করে একটা বিশাল একটা কোয়েশ্চেন সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা সত্যি আমাদেরকে ভাবতে হবে। আমি প্রশাসনিক দপ্তরকেও বলবো, এবং আমি শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরের প্রতি আমার একটা কোয়েশ্চেন থাকবে যে আসলে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনার প্রতি তো গুরুত্ব দিতেই হবে, তার থেকে বেশি আমি চাইবো যে গুরুত্বটা আরোপ করা হোক যে এই ধরনের মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে আমরা কখনো কখনো এত পাশবিকতার পথে চলে যাচ্ছি কেন? এর উৎসটা বা কোথায়, বা কী বা এখানে কারণ মানে রয়েছে যে কারণকে কেন্দ্র করে আমরা স্বজাত সম্বন্ধে মানে নিজেকে হারিয়ে ফেলছি। আমাদের ওভারঅল এত বড় একটা সুপার কম্পিউটার ব্রেন, আজকে সেই ব্রেনটা কীভাবে কলুষিত হচ্ছে যে বাবলাদার মতো একটা লোক, যে বাবলাদা কাজের লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন। আমি একজন মানুষ হিসাবে, একজন ভারতবাসী হিসাবে, মালদাবাসী হিসাবে আমি সত্যি শোকাহত, মর্মাহত, এবং এই ঘটনার সঙ্গে যেনারা যুক্ত রয়েছেন তেনাদের প্রতি আমি ধিক্কার জানাই, এবং এই পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আমি শোকাহত, মর্মাহত, এবং বাবলাদার এই বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনারা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আগামী দিনে সুরক্ষার স্বার্থে যাবতীয় ফাঁক ফকর তা 1 ইঞ্চিও ছাড়া হবে না। আজ বাবলাদার মৃত্যু পুরো মালদা জুড়ে না, পুরো দেশ জুড়ে, পুরো দেশের সিস্টেমকে জাগ জোর করে দেওয়ার মতো একটি ঘটনা, যা মালদহ জেলার অন্যতম ব্যক্তিত্ব আব্দুল মালেক স্যার তিনি বললেন যে সুরক্ষায় মুড়ে ফেলার অর্থ শুধু এটা নয় যে কেউরি হাতে দায়িত্ব দিয়ে আমরা ছেড়ে দিব। তিনি বললেন সুপার কম্পিউটারের মতন মাথা, সেই মাথাটাকে আমরা নিজেরাই ব্যবহার করব, অন্য কেউকে ব্যবহার করতে দেব না। আপনারা সঙ্গে থাকুন, আমি সুরক্ষা সম্পর্কিত সমস্ত বিষয় সারা দেশ জুড়ে একটা প্রমাণ সৃষ্টি করার চেষ্টা করব যে এই পৃথিবীর মধ্যে আমরাও একটা মানব জাতি, আমরাও ভারতবাসী, আমরাও মালদাবাসী।